আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এই ছাতিম গাছকে। এই ছাতিম গাছের আরও অন্যান্য নাম রয়েছে, যা হচ্ছে সপ্তপর্ণী বা ডেভিল ট্রি, চিরহরিৎ বৃক্ষ বা ব্ল্যাকবোর্ড ট্রি নামেও পরিচিত। এই গাছটির গঠন ও বৈশিষ্ট্য হচ্ছে এর আকার 15 থেকে 40 মিটার পর্যন্ত উচ্চতার বিশিষ্ট, শাখা প্রশাখায় পূর্ণ, বাকল ধূসর খসখসে ও ফাটলযুক্ত, ভেতরে দুধের মতো তেতো কষ থাকে। পাতা চক্রাকারে সাজানো, 4 থেকে 7টি একত্রে, চকচকে সবুজ, ডিম্বাকার থেকে ল্যান্সোলেট আকৃতির। ফুল ক্ষুদ্র, সাদা সবুজ, রাতের বেলায় তীব্র মিষ্টি ঘ্রাণ ছড়ায়, যা সকালে কর্পূরের মতো মিলিয়ে যায়। ফল লম্বা 30 থেকে 60 সেমি, বীজ পালকের মতো সুতোযুক্ত, বাতাসে সহজে ছড়ায়। এর কিছু ঔষধি ব্যবহার রয়েছে। ছালের রস জ্বর, ম্যালেরিয়া, আমাশয়, পেটের অসুখ এবং চর্মরোগে ব্যবহৃত হয়। গবেষণায় দেখা গেছে অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ক্যান্সার এবং পুরুষ উর্বরতা বৃদ্ধির সম্ভাব্য লক্ষ্য করা গেছে। অনেকে মনে করে এই গাছে প্রেত আত্মা বা ভূত বাস করে। এই গাছের কিছু বিষাক্ততা রয়েছে। ছাল ও কষে ইকোনামাইন, ডিটারমাইন জাতীয় অ্যালকালয়েড থাকে, যা অতিরিক্ত মাত্রায় সেবনে বমি, হৃদস্পন্দন অনিয়মিত হতে পারে। ফিজির মতো কিছু অঞ্চলে এটি আক্রমণাত্মক প্রজাতি হিসেবে চিহ্নিত। অন্যান্য ব্যবহারের মধ্যে রয়েছে কাঠ, হালকা ও নরম কাঠ দিয়ে পেন্সিল, ব্ল্যাকবোর্ড, দেশালাই ও কফিল তৈরি করা হয়। পালকযুক্ত বীজ বাতাসে বেশি দূরবর্তী স্থানে ছড়ায়, ফলে প্রাকৃতিকভাবে গাছের বিস্তার ঘটে। আধুনিক গবেষণায় দেখা গেছে ম্যালেরিয়ার চিকিৎসায় IU-64 নামক ভেষজ যৌগের অ্যালোস্টোনিয়ার নির্যাস ব্যবহার করা হয়। ক্যান্সার গবেষণায় অ্যালকায়েলগুলি টিউমার কোষের বৃদ্ধি রোধের সম্ভাবনাময়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।